জাহান্নামের বয়ান শুনে সাহাবায়ে কেরাম যে পরিমাণ না কান্না করত, সাহাবায়ে কেরামের সামনে কবরের বয়ান করা হইলে সাহাবায়ে কেরাম আর নিজেকে কন্ট্রোল করতে পারতো না। বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। যেই কবরের ব্যাপারে পয়গম্বর আরবি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। রাসূল আরবি বলেন কবরটা দুই হালত থেকে খালি হবে না। রাসূল বলেন, ও উম্মতের দলেরা, হয় তোমার কবরটা জান্নাতের টুকরা হবে, আর যদি জান্নাতের টুকরা না হয় রাসূল বলেন তোমার আমার কবরটা হবে জাহান্নামের টুকরা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়া মানেও আমার আল্লাহর ভয়, খাউফুন মানেও আমার আল্লাহর ভয়। কোরআনুল কারীমের মধ্যে আরেকটা শব্দ আছে খশিয়া। খশিয়াতুন শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বসুরহাটের মুসলমান ভাইয়েরা আমার, তিনটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। যেই তিনটা আয়াত ভিন্ন ভিন্ন সূরার মধ্যে, যেই তিনটা আয়াতের মধ্যে শব্দ তিনটা আলাদা। প্রথম আয়াতের মধ্যে শব্দ হলো তাকওয়া, দ্বিতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খৌফ, তৃতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খশিয়া। শব্দ তিনটার সূরাও আলাদা, আয়াতও আলাদা, মাদ্দাও আলাদা, জিনসও আলাদা। সবকিছু আলাদা হলেও অর্থ হলো একটা। সারা দুনিয়ার মুমিন নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ আর বৃদ্ধা দিলের মধ্যে একজনের ভয় ঢুকায় নিবে। জবান খুলে বলেন তিনি কে? এটা হলো তাকওয়ার শাব্দিক অর্থ। এখন আসেন পারিভাষিক অর্থ বোঝার জন্য আমাদেরকে একটু তাফসিরে কুরতুবির মধ্যে যেতে হবে। তাফসিরে কুরতুবির প্রথম খণ্ডের 122 নম্বর পৃষ্ঠা, 62 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সারা জীবন শুনেছেন ওমর অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবীর আয়তন কত ছিল? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব লিখে 2,40,00,000 বর্গমাইল এলাকার শাসক ছিল হযরত ওমর। বলি সুবহানাল্লাহ। কয়টা বাংলাদেশ জোড়া দিতে হবে এবার হিসাব করেন। 2,40,00,000 বর্গমাইলের শাসক হযরত ওমর। যেই ওমরের ব্যাপারে নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার উপযুক্ত হতো সেটা হইতো ওমর। বলে সুবহানাল্লাহ। সেই ওমর আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করতেছেন, কেমন সাহাবী? হাদিসের মধ্যে এসেছে যেই সাহাবীকে বলা হয় কারিউল কুররা। কেমন? যেই সাহাবীকে রাসূল বলতেন, ও ভাই আমি কোরআন তেলাওয়াত করব, তুমি আমার কোরআন তেলাওয়াতটা শুনবা। উবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়বেন আর আমি শুনবো, এটা তো উল্টা হয়ে গেল। বরং আমি পড়বো আপনি শুনবেন, এটাই তো ঠিক, কারণ কোরআনটা তো আপনার উপরে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বলেন, উবাই
আমি কোরআন তেলাওয়াত করব আর তুমি আমার তেলাওয়াত শুনবা, এটা আমার সিদ্ধান্ত নয়, বরং এই সিদ্ধান্ত একজন দিয়েছেন, তিনি কে? উবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ কি আমার নাম তার কুদরতি জবানে উচ্চারণ করেছি? আল্লাহর রাসূল বলেন, উবাই, হ্যাঁ, আল্লাহ তোমার নাম উচ্চারণ করে আমাকে বলেছে, মুহাম্মদ তুমি কোরআন তেলাওয়াত করবা আর তোমার সাহাবী উবাই তোমার কোরআন তেলাওয়াত শুনবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যেই সাহাবী রাসূলের তেলাওয়াত শুনতেন, এমন একজন দামি কারিউল কুররা উবাই ইবনে কাবকে হযরত ওমর জিজ্ঞেস করতেছেন, কি? ওমর বলেন, উবাই, একটু বলো তো, মা হুয়া তাকওয়া, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? আল্লাহর ভয় এই জিনিসটা আবার কি? বসুরহাটের বাজারে পাওয়া যায় নাকি কোম্পানিগঞ্জের হাটে বাজারে পাওয়া যায়? কি এটা? উবাই ইবনে কাব বলতেছেন, খলিফা, তাকওয়া, এই আল্লাহর ভয় এই জিনিসটা কি, এটা বুঝার জন্য আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কোনোদিন এমন রাস্তা দিয়ে গেছেন যেই রাস্তার ডানেও কাটা, বামেও কাটা, নিচেও কাটা, উপরেও কাটা? দ্যাট মিনস যেই রাস্তার চতুর্দিক দিয়ে কাটা আর কাটা, কাটা আর কাটা। হযরত ওমর বলেন, হ্যাঁ, এমন রাস্তা দিয়ে তো আমি চলেছি। উবাই বললেন, কিভাবে হেঁটেছেন? কাটা দ্বারা বেষ্টনকৃত রাস্তায়। ওমর বললেন, এতটা সতর্কতা অবলম্বন করেছি যাতে করে একটা কাঁটাও যেন আমার শরীরে আঘাত না করতে পারে। উবাই ইবনে কাব বলেন, এটাকেই বলা হয় তাকওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকওয়ার ব্যাখ্যা করে হযরত ওমরকে বুঝায় দিলেন, ওমর, দুনিয়াতে সুদের গুনাহ হলো একটা কাঁটার মতো, দুনিয়াতে ঘুষের গুনাহ হলো একটা কাঁটার মতো, দুনিয়াতে জিনার গুনাহ হলো একটা কাঁটার মতো, দুনিয়াতে পরকীয়ার গুনাহ হলো একটা কাঁটার মতো, দুনিয়াতে মিথ্যা কথা বলার গুনাহ হলো একটা কাঁটার মতো, দুনিয়াতে জুলুম করার গুনাহ হলো একটা কাঁটার মতো, দুনিয়াতে মানুষের হক নষ্ট করার গুনাহ হলো একটা কাঁটার মতো। দুনিয়াতে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটার মতো। যেই বান্দা যত বেশি নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারবে, বুঝতে হবে তার দিলে একজনের ভয় ঢুকে আছে। জোরে বলেন, তিনি কে? যে যত বেশি নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে পারবে, বুঝতে হবে তার দিলে কার ভয় আছে। আর যে যত বেশি গুনাহকে, নিজের গুনার মধ্যে নিজেকে মনোনিবেশন করবে, পার্টিসিপেট করবে, অংশগ্রহণ নিশ্চিত করবে, বুঝতে হবে তার দিলে আমার আল্লাহর ভয় নাই। সমাজে কিছু লোক পাওয়া যায় যাদের জিন্দেগিতে কোনো গুনাহ কাজা নাই, আছে না নাই? সব গুনাহ করে, দুনিয়ার আকাম কুকাম এলাকায় পাড়া মহল্লায় যা হয় সব গুনাহ আছে। আবার কিছু লোক এমনও পাওয়া যায়, এলাকায় যত ভালো কাজ দেখবেন সব ভালো কাজে ওই বান্দা আছে। এমন সমাজে আমাদের দেশে লোক আছে না না? তাহলে যারা ভালো কাজে নিজেকে বেশি জড়িয়ে রাখে, বুঝতে হবে তাদের দিলে আল্লাহর ভয় আছে। আর যারা খারাপ কাজে নিজেকে বেশি জড়িয়ে রাখে, বুঝতে হবে তাদের দিলে আল্লাহর ভয় নাই। এটা হলো তাকওয়া। কি? এখন আসেন যে হুজুর, তাকওয়া আমরা কেন অবলম্বন করব? আল্লাহকে আমরা কেন ভয় করব? এই প্রশ্নের আগে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, শিক্ষকের সামনে কখনো ছাত্র দুষ্টামি করে? কি বলেন, করে? পুলিশের সামনে কখনো চোর চুরি করে? কেন করে না? কারণ পুলিশের সামনে যদি চোর চুরি করে, তাহলে ওই পুলিশের কপালে মায়ের আছে না নাই? পুলিশের কপালে, পুলিশের লাঠির ভয়ে ওই বান্দা ওই চোর চুরি করে না। ছাত্র শিক্ষকের শাসনের ভয়ে ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক তদ্রূপ ভাবে যেই বান্দা আর বান্দি ভাবে আমি যে কাজটাই করি না কেন আমার আল্লাহ দেখতেছেন, এই টেন্ডেন্সি, এই মাইন্ড সেটআপ যদি
কোনো বান্দা বান্দির দিলে তৈরি হয় যে আমি দুনিয়ার যাই কাজ করি না কারো একজন দেখেন তিনি কি। এই মাইন্ড সেটআপ যদি তৈরি হয়ে যায়, কখনো কোনো মানুষ গুনাহ করতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া যায়। আপনাদেরকে একটা সুন্দর ঘটনা শোনাই। এক আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। ওনার মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর বান্দা ওলি এবার চিন্তা করলেন, আমি তো অল্প কিছুদিনের মধ্যেই মারা যাব, তো আমি মারা গেলেই তো আমার বেলায়েত শেষ। আমি যদি একটা খলিফা না বানায় যাই তাহলে আমার ওলির গিরি থাকলো কই। এখন চিন্তা করলো যে আমার যতগুলো মুরিদান আছে সব মুরিদ থেকে যাচাই করে বাছাই করে একজনকে আমি খেলাফত দিব, যে আমার বেলায়েতের দায়িত্বটা কি করবে, পালন করবে। এখন সমস্যা হলো হাজার হাজার মুরিদ, এই মুরিদের মধ্যে একজনকে যাচাই বাছাই করা সহজ না কঠিন? এখন কিভাবে বের করবে? আল্লাহর বান্দা বুজুর্গ একটা টেকনিক অবলম্বন করেছে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর ওলি সমস্ত মুরিদদানদের খবর দিয়েছেন, সবাই আমার খানকায় চলে আসো। সবাই যখন মুরিদান খানকায় চলে এসেছে, এবার পীর সাহেব বলেন, শোনো, আমার মৃত্যুর আগে আমি একজনকে খলিফা বানাইতে চাই। তো মুরিদানরা বলে, হুজুর এতগুলো হাজার হাজার মুরিদ, আপনি কারে খলিফা বানাবেন? তো পীর সাহেব বললেন, বেশি নয়, মাত্র একজনকে বানাবো। বলে, সেই একজনটা নির্বাচন করবেন কিভাবে? আল্লাহর ওলি বলেন, একটা পরীক্ষা করো, পরীক্ষা। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর ওলি খাদেমকে ডেকে বললেন, খাদেম, আমার ডান পাশে যেই রুমটা দেখা যায়, ওই রুমের মধ্যে 1000 মতো মুরগি রাখা আছে। মুরগি সমস্ত মুরিদানের হাতের মধ্যে একটা করে মুরগি ধরায় দাও। সবাই লাইন ধরে দাঁড়ায় গেছি, সবার হাতের মধ্যে একটা একটা করে মুরগি দেওয়া হয়েছে। এবার সব মুরিদের হাতে একটা করে ছুরি দেওয়া হয়ে গেছে। সাহেব বললেন, মুরিদেরা শোনো, সবার এক হাতে মুরগি, আরেক হাতের মধ্যে ছুরি। এবার সবাই সুন্দর করে এক হাতের ছুরিটা দিয়ে আরেক হাতের মুরগিটাকে জবাই করবা। এবার মুরিদান বলে, হুজুর এই হাতের ছুরি দিয়ে আরেকটা মুরগিকে জবাই করা তো কোনো ব্যাপারই নয়, সবাই জবাই করতে পারবে। অথচ আপনি বললেন একজনকে আপনি খেলাফত দিবেন, তাহলে আপনি একজনটা নির্বাচন করবেন কিভাবে? এবার পীর সাহেব বললেন, মুরিদেরা শোনো, সবাই মুরগি জবাই করতে পারবে এটা আমি জানি, কিন্তু মুরগি জবাই করার জন্য সবাইকে আমি একটা শর্ত আরোপ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। মুরিদেরা বলল, হুজুর কি এমন শর্ত দিবেন? এবার পীর সাহেব বললেন, শোনো, সবার হাতের ছুরিটা দিয়ে ওই মুরগিটা যে জবাই করবা, এমন এক জায়গায় তোমরা চলে যাবা, এমন এক জায়গায় গিয়ে মুরগিটা জবাই করবা, যেই জায়গায় মুরগি জবাই করার দৃশ্যটা যেন দুনিয়ার কেউ দেখতে পায় না। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন দেখতে না পায় এমন নির্জন জায়গায় চলে যাবা, যে মুরগিটা একেবারে নির্জন জায়গা থেকে জবাই করে আনতে পারবা। কেউ যদি বলতে পারো, হুজুর মুরগিটা আমি এমন জায়গায় জবাই করেছি যেই জায়গায় জবাই করার দৃশ্যটা কেউ দেখতে পারে নাই, আল্লাহর ওলি বলেন, কেউ যদি এমন জায়গায় জবাই করতে পারো, তাকেই আমি আল্লাহর পক্ষ থেকে আমার বেলায়েতের দায়িত্বটা দিয়ে দিব। কিতাবের মধ্যে পাওয়া যায়। এবার মুরিদানরা এক একজন এক এক দিকে ছোটা শুরু করেছে। কিতাবের মধ্যে লিখেছি, এক আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে। পাহাড়ের চূড়ায় ওঠার পরে আল্লাহর বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে তাকায়। দুনিয়ার কোনো মানুষ দেখা যায় না, পশু পাখিও দেখা যায় না। আল্লাহর বান্দা সুন্দর করে মুরগিটারে ওই জায়গায় জবাই করে দিয়েছেন।
আরেকজন বান্দা এখন জায়গা খুঁজতেছে, জায়গা খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দা এবার জঙ্গলের একটা গহীন জঙ্গলের মধ্যে চলে গেছে, গাছগাছালি দিয়ে বেষ্টনকৃত একটা জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখি সামনে পিছনে ডানে বামে কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দা সুন্দর করে মুরগিটা জবাই করেছে। আরেকজন বান্দা জায়গা খুঁজতে খুঁজতে না পাইয়া পুকুরের তলে ডুব দিয়েছে। পুকুরের তলে ডুব দেওয়ার পরে পুকুরের নিচে গিয়ে সুন্দর করে মুরগিটা জবাই করেছে। আরেক আল্লাহর বান্দা মাটির মধ্যে গর্ত করে গর্তের মধ্যে মুরগি জবাই করেছে। আরেক আল্লাহর বান্দা ঘরের দরজা জানলা লাগাইয়া মুরগি জবাই করেছে। আরেক আল্লাহর বান্দা বাথরুমের দরজা লাগাইয়া বাথরুমের মধ্যে মুরগি জবাই করেছে। এইভাবে সবাই যার যার স্থান থেকে মুরগি জবাই করার পরে এবার সবাই পীর সাহেবের খানকার মধ্যে হাজির হয়ে গেছে। এবার পীর সাহেবের খাদেম গণনা করে দেখলেন সব মুরিদেরা চলে এসেছে, কিন্তু একজন মুরিদ এখন পর্যন্ত উপস্থিত হতে পারে নাই। এবার পীর সাহেব বললেন, শোনো, যতক্ষণ না পর্যন্ত সবার উপস্থিত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি ফয়সালা দিব না। বলি সুবহানাল্লাহ। এবার দীর্ঘক্ষণ অপেক্ষা করা হলো। অপেক্ষা করার পরে এবার ওই আল্লাহর বান্দা বুজুর্গ চলে এসেছেন। আসার পরে সবাই তাকায় দেখি সবার শরীর মধ্যে রক্ত লেগে আছে, মুরগিটাও জবাইকৃত, কিন্তু ওই আল্লাহর বান্দা এসেছেন শরীর মধ্যে রক্ত নাই, মুরগিটাও তাজা। এবার পীর সাহেব বললেন, কি ব্যাপার, একেই তো দেরি করে এসেছো, আবার আরেকেও তো মুরগিটা তো জবাই করতে পারো নাই, কি ব্যাপার, মুরগিটা কেন তুমি জবাই করতে পারো নাই? এবার ওই আল্লাহর বান্দা বলে, হুজুর, যারা মুরগিটা জবাই করেছি তারা কোথায় জবাই করেছে একটু শোনেন। একজন বলে, হুজুর, পাহাড়ের চূড়ায় জবাই করেছি। আরেকজন বলে, জঙ্গলে জবাই করেছি। আরেকজন বলে, বাথরুমে জবাই করেছি। আরেকজন বলে, গর্তের মধ্যে জবাই করেছি। আরেকজন বলে, পুকুরের তলে জবাই করেছি। আরেকজন বলে, ঘরের দরজা জানলা লাগাইয়া জবাই করেছি। এবার পীর সাহেব বলেন, কি ব্যাপার, তুমি কেন এমন জায়গা নির্বাচন করতে পারলা না যেই জায়গায় জবাই করলে দুনিয়ার কেউ দেখতে পারতো না, দেখার ক্ষমতা রাখতো না? ওই আল্লাহর বান্দা বলে, বুজুর্গ, আল্লাহর ওলি, শুনেন, আমিও পাহাড়ের চূড়ায় গেছিলাম, বাথরুমেও গেছিলাম, ঘরেও গেছিলাম, আমিও পানির তলেও গেছিলাম, গর্তের মধ্যেও গেছিলাম। আমি দুনিয়াতে অনেক জায়গা খুঁজেছি, অনেক একাকিত্বের জায়গা আমি পেয়েছি, কিন্তু যখনই আমি ছুরিটা মুরগির গলার মধ্যে লাগাই, আপনি শর্ত দিয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ, পাখি, পশু পাখি কেউ যেন দেখতে না পায়। কিন্তু আল্লাহর ওলি বলে, হুজুর গরি, আমি যখন মুরগিটার মধ্যে ছুরি যখন লাগাবো, আমার মাথার মধ্যে চিন্তা হয়ে গেল, দুনিয়ার কোনো মানুষ আমার এই জবাইকৃত দৃশ্য না দেখলে আসমানের মালিক আমার আল্লাহ তো ঠিকই দেখতেছেন। বলে সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा गफ्फार है। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাই, কি বুঝলেন? অর্থাৎ দুনিয়াতে এমন কোনো জায়গা নাই, দুনিয়াতে এমন কোনো প্লেস নাই, এমন কোনো স্থান নাই যেই জায়গায় গিয়ে আপনি গুনাহ করবেন, পাপ করবেন। হয়তো মায়ের চোখকে ফাঁকি দিতে পারবেন, বাবার চোখকে ফাঁকি দিবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ প্রশাসন, সবার চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আসমানের মালিক আমার আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায়,
আল্লাহ রাসূলের আবু বকর যখন হিজরতের সময় গারে সাউরের গুহার মধ্যে যখন লুকায় ছিল, হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর আর রাসূল যখন গুহার মধ্যে লুকে আছে, হযরত আবু বকর তাকায় দেখলেন কাফেররা গুহার মুখের কাছে চলে এসেছে। এবার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন কাফের যদি তার পায়ের দিকে তাকায় আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর রাসূল বললেন, মা যান্নুকা ইয়া আবা বকরিন বিইসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, তোমার চিন্তা কি, তোমার মাইন্ড সেটআপ কি বলো তো? গুহার মধ্যে যে দুইজন ব্যক্তি আমরা বসে আছি, শুধুমাত্র আমরা দুইজন নয়, বরং গুহার মধ্যে আমাদের দুইজনের সঙ্গে আরেক পক্ষ তৃতীয় জন আছেন। জবান খুলে বলেন তিনি হলেন কে? এজন্য যুবক ভাইরা আমার, আমাদের দেশের যুবকেরা তো বিশেষ করে শীতকালে কম্বলের তলে মোবাইলে চ্যাটিং করে, অন্য কিছু খারাপ কিছু দেখে আর ভাবে মাও দেখে না বাবাও দেখে না, পৃথিবীর কোনো মানুষ আমার অপকর্ম দেখতে পারে না। দরজা জানলা সব কিছু বন্ধ করে শীতের দিন কম্বলের তলে আপনি অন্যায় করেন, পাপ করেন। কিন্তু যুবক মনে রাখবেন, ল্যাপের তলে কম্বলের তলে দুনিয়ার কোনো শক্তি না দেখতে পারলেও আসমানের মালিক আল্লাহর শক্তিকে কখনো ফেরানো সম্ভব নয়। যেহেতু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, এজন্যই আমার আল্লাহ বলেন, বান্দা আমার কুদরতির নজরকে তো ফাঁকি দিতে পারবা না, সুতরাং আমার ভয় দিলের মধ্যে ঢুকায় নাও। আমার ভয় যদি দিলে থাকে, দুনিয়ার কোনো মানুষ নাই, নির্জন জায়গায় আছো, ওই জায়গাতেও যদি চিন্তা করো, আহা দুনিয়ার কেউ দেখতেছেন না, একজন দেখেন, তিনি কি? রডের বদলায় বাঁশ দিয়েছিল, হয়তো বাংলাদেশের জনগণ দেখে নাই, রাতের অন্ধকারে ঢুকায় দিয়েছে। রডের বদলায় বাঁশ পাবলিক না দেখলেও দেখেছেন কি? আপনি যে দুধের মধ্যে পানি আর পানির মধ্যে দুধ যেটাই মিশান, কাস্টমার দেখলো না, কিন্তু একজন দেখেছেন, তিনি কে? এজন্য যেটাই করেন, পণ্যে ভেজাল দেন আর ওজনে কম দেন, মানুষকে ঠকান, জুলুম করেন, অবিচার করেন, রাতের অন্ধকারে আরেকজনকে ষড়যন্ত্র করার জন্য ষড়যন্ত্র করেন, আরেকজনকে একেবারে হত্যা করার জন্য প্ল্যান করেন, মনে করতেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না। হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা ঠিক, কিন্তু একজন জানেন, তিনি কি? এজন্য আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না, অসম্ভব, অসম্ভব। যেহেতু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, সুতরাং দিলের মধ্যে কার ভয় ঢুকাবেন? আল্লাহর ভয়। দিলে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আপনি যদি চিন্তা করেন, আহা দুনিয়ার কোনো মানুষ তো আমার পাপ দেখতেছে না, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ দেখছেন। কসম করে বলি, এই মাইন্ড সেটআপ যদি কোনো মানুষের হয়, ওই মানুষ যদি চাঁদের দেশেও একা থাকে, ওখানেও সে জীবনে গুনাহ করতে পারবে। ওই মানুষ যদি একেবারে 7 সমুদ্রের তলদেশেও যদি একাকী থাকে, ওই জায়গাতেও যদি পাপ করার চিন্তা করে আর ভাবে, দুনিয়ার কোনো পশু পাখি কীট পতঙ্গ আমার গুনাহ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এই মাইন্ড সেটআপ যখন আপনার তৈরি হবে, দেখবেন আস্তে আস্তে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আর এই মাইন্ড সেটআপ থেকে যত বেশি আপনি দূরে সরে যাবেন, দেখবেন আপনি তত বেশি গুনাহের মধ্যে ঢুকে যাবেন। এজন্য এখন দুনিয়াতে আমাদের দিলের মধ্যে সব ভয় আছে, কিন্তু একজনের ভয় নাই, তিনি কে? এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মানুষের দিলে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই মানুষকে দুনিয়ার অন্য মানুষ, পশু পাখি সবগুলো ভয় করবে। আর যেই মানুষের দিল থেকে আল্লাহর ভয় চলে যাবে, দুনিয়ার সব ভয় তার দিলের মধ্যে ঢুকে যাবে, বলি নাউযুবিল্লাহ। এজন্য দিলের মধ্যে কার ভয় ঢুকাবেন? এটা হলো কেনর উত্তর। এখন 3 নম্বরে আসেন, যে আল্লাহকে কেমন ভয় করব, এটা হলো মূল কথা। আল্লাহর ভয়টা কেমন হবে, আল্লাহর ভয়ের স্কেলার মাপকাঠিটা কেমন হবে, এটা বোঝার জন্য আপনাদেরকে সুন্দর একটা চমৎকার হাদিস শোনাই। আপনাদেরকে ঘুম আসতেছে? হযরত ওমরের সন্তান হযরত আব্দুল্লাহ, তিনি তার বন্ধুদেরকে নিয়ে একবার সফরে বের হয়েছেন। সফরে আরবের ঐতিহ্য হলো
তারা যখন সফরে বের হয় সাথে খানা দানা সবকিছু রান্না বান্না করে নিয়ে বের হয়। বিশেষ করে যারা মক্কা মদিনায় গেছেন, এরপরে আপনার জেদ্দা সমুদ্র বন্দরে গেছেন, দেখবেন আরবের হাজার হাজার মানুষ দস্তরখানা বিছাইয়া খানা দানা রেডি করে ওখানে খাচ্ছে আর গল্প করতেছে। একেবারে সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত পুরা আরব সাগর ভর্তি মানুষ আর মানুষ। এটা হলো আরবের ঐতিহ্য। তো হযরত আব্দুল্লাহ তার বন্ধু বান্ধব সাথীদেরকে নিয়ে সফরের মধ্যে বের হয়েছেন। সফরে বের হওয়ার সময় সাথে খানা দানা বেঁধে রান্না করে নিয়ে গেছে। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরে কিতাবে এসেছে হযরত আব্দুল্লাহ এবার সাথীদেরকে বলেন, বন্ধুরা এক কাজ করো, আমাদের সাথে যেই খানা দানাগুলো আছে খানা দানাগুলো রেডি করো, দস্তরখানা বিছাও। তো বন্ধুরা সুন্দর করে দস্তরখানা বিছালেন, খানা দানা সুন্দর করে রেডি করলেন, দস্তরখানা সব রেডি। খেতে বসবেন, ইন দা মিন টাইম হযরত আব্দুল্লাহ তাকায় দেখলেন দূরে একটা মানুষ দেখা যায়। হযরত আব্দুল্লাহ এবার বললেন, বন্ধুরা এক কাজ করো, একজন দৌড় দিয়ে গিয়ে ওই রাখালটাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে এবার হযরত আব্দুল্লাহ বলছে, বন্ধু আমরা তো দস্তরখানা বিছাইছি, খানা দানাও সব রেডি করেছি, এক কাজ করো, তুমি হাত মুখ দিয়ে ওযু করে আমাদের দস্তরখানায় বসে যাও। কারণ রাসূল বলেছেন যেই দস্তরখানার খাবারের মধ্যে মেহমান থাকবে ওই খাবারের মধ্যে বরকত দিবেন কে? মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ওই রাখালটাকে বললেন, রাখাল রে, সুন্দর করে ওযু করে হাত মুখ দিয়ে দস্তরখানার মধ্যে বসে যাও। আজকে আমরা হব মেজবান, তুমি হবা মেহমান। কারণ রাসূল বলেছেন যেই খাবারের মধ্যে মেহমান থাকে ওই খাবারের মধ্যে আমার আল্লাহ বরকত ঢেলে দেন। বলে সুবহানাল্লাহ। তুমি মেহমান হয়ে দস্তরখানার মধ্যে বসে যাও। বাইহাকির বর্ণনায় পাওয়া যায় ওই রাখাল এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া যেমন সুন্নত, দাওয়াত কবুল করাটাও তো পয়গম্বরের সুন্নত। আপনি সুন্নতের আমল করে দাওয়াত দিয়েছেন, আমিও দাওয়াত কবুল করলাম। কিন্তু দাওয়াত কবুল করলেও দস্তরখানায় বসে আমি খেতে পারবো না। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বলেন, রাখাল নে কি ব্যাপার, দাওয়াত কবুল করেছো অথচ দস্তরখানায় বসে খেতে পারবা না, কারণ কি? ওই রাখাল বলে, আব্দুল্লাহ রে, দাওয়াত কবুল করেছি, আপনি সওয়াব পেয়ে গেছেন, কিন্তু দস্তরখানায় বসে আমি খেতে পারবো না। আর কি জন্যে পারবো না এই কারণটাও বলা যাবে না। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, কারণ না বললে তোমাকে ছেড়ে দেব না আমি। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেটা নিষেধ করা হয় এই কাজটা মানুষ কম করে না বেশি করে। দেখবেন অনেক জায়গায় দেয়ালে লেখা থাকে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। বলেন তো ওই লেখার নিচে পেশাব কি কম করে না আরো বেশি করে? কারণ বাঙালি তো এটার ব্যাখ্যা করে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এমন টাউট আছে না? নাই। অর্থাৎ যেটা নিষেধ করা হয় এটা আরো বেশি করে। আব্দুল্লাহ বলে, রাখাল রে, দাওয়াত কবুল করলা, আবার তুমিও বলো দাওয়াত দেওয়া দাওয়াত কবুল করা উভয়টা সুন্নত, তুমিও সুন্নতের আমল করলা, অথচ বলতেছো দস্তরখানায় বসে খেতে পারবা না, কারণটা কি? হযরত আব্দুল্লাহ সহ অন্যান্য বন্ধুরা যখন জোর করেছে, ওই রাখাল বলতেছে, আব্দুল্লাহ আমি দাওয়াত কবুল করেছি কিন্তু খেতে পারবো না, কারণ আমি আমার মালিক আমার আল্লাহ আমার অন্ধকার কবরের সামানা গোছানোর জন্য আমি আজকে রোজারত অবস্থায় আছি। জোরে বলে সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামানো নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়,
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই রাখাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি আমার অন্ধকার কবরের সামানাটা গোছানোর জন্য, আমি আমার মালিক আমার আল্লাহকে খুশি করার জন্য আজকে রোজারত অবস্থায় আছি। এবার হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে রাখাল নেই, তুমি তো আজকে রোজারত অবস্থায় আছো, এটা তো রমজান মাসের রোজাও নয়, এটা তো জিলহজ মাসের রোজাও নয়, এটা তো চাঁদের 3টা রোজাও নয়, তুমি তো শুধুমাত্র একটু নফল রোজা রেখেছো। আর মাসালা হলো, কোন বান্দা বান্দি যদি নফল রোজা রাখি, আর যদি কোনো জায়গায় মেহমান হয়, মেজবান যদি রোজা ভাঙার জন্য রিকোয়েস্ট করে, রোজাটা ভাঙ্গা যায়, গুনাহ হবে না, বরং এই রোজাটা অন্য কোনো দিন কাজা আদায় করতে হবে। এবার রাখাল বলে, ও আব্দুল্লাহ রে, এই মাসালাটা আমিও জানি। আমি যদি আমার নফল রোজাটা ভঙ্গ করি, আমার আমলনামায় কোনো গুনাহ হবে না, আমি চাইলে এই রোজাটা অন্য দিনও আদায় করতে পারি, কিন্তু আমি আমার অন্ধকার কবর, ওই কবরের সামানা গোছানোর জন্য আমি আমার মালিক আমার আল্লাহকে খুশি করার জন্য রোজা ভাঙবো না। বলে সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে রাখাল রে, তোমার সামনে যে সুন্দর সুন্দর খানাদানা, এই খাবারগুলো জীবনে কোনোদিন তুমি কিনেও খেতে পারবা না, সুতরাং রোজাটা ভঙ্গ করো, দস্তরখানার মধ্যে বসে যাও। ওই রাখাল বলে, আব্দুল্লাহ রে, আমি নিজেও জানি এত সুন্দর খানা আমি কোনোদিন খেতে পারবো না, কিন্তু আমি অন্ধকার কবরের সামানা গোছানোর জন্য, অন্ধকার কবরে জান্নাতি মেহমানদারি কবুল করার জন্য, দুনিয়ার মজাদার খাবার আমি ত্যাগ করে, খাবার আমি পরিহার করে, আমি আল্লাহর মেহমানদারি কবুল করার জন্য আমি আমার রোজাটাকে ভাঙবো না। বলি সুবহানাল্লাহ। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামানো নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবি। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবি। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেকে হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেকে হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও নোয়াখালীর মুসলমান ভাইয়েরা আমার, ও কলিজার টুকরা আম্মা জানেরা আমার, যুবতী বোনেরা আমার, ওই অন্ধকার কবরের আযাব বড় ভয়ঙ্কর, আযাব বড় ভয়ঙ্কর। যেই কবরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই যাবে না, কিছুই যাবে না।
আমার আপনার পয়গম্বর আরবি বলেন, ওই অন্ধকার কবরের মধ্যে একমাত্র যাবে ঈমান আর আমল। আমল নামা ছাড়া অন্ধকার কবরের মধ্যে কিছুই যাবে না, কিছুই যাবে না। এজন্য আপনি তাকায় দেখেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েছি, ওই 10 জন সাহাবীর জীবনে আপনি তালাশ করে দেখেন, যেই 10 জন সাহাবী দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের টিকিটটা কনফার্ম করায় নিয়েছি, ওই 10 জন সাহাবী যখন অন্ধকার কবরের বয়ান শুনতো, আমার রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান্নামের বয়ান শুনে সাহাবায়ে কেরাম যে পরিমাণ না কান্না করত, সাহাবায়ে কেরামের সামনে কবরের বয়ান করা হইলে সাহাবায়ে কেরাম আর নিজেকে কন্ট্রোল করতে পারতো না। বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। যেই কবরের ব্যাপারে পয়গম্বর আরবি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। রাসূল আরবি বলেন, কবরটা দুই হালত থেকে খালি হবে না। রাসূল বলেন, ও উম্মতের দলেরা, হয় তোমার কবরটা জান্নাতের টুকরা হবে, আর যদি জান্নাতের টুকরা না হয়, রাসূল বলেন তোমার আমার কবরটা হবে জাহান্নামের টুকরা। এজন্যই হাদিসের মধ্যে পাওয়া যায়, একদিন গভীর রজনীতে মদিনার এলাকায় কান্নার আওয়াজ পাওয়া যায়। এলাকার মানুষেরা ঘুম থেকে উঠে গেছি, এক বাড়ির মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে আরেক বাড়িতে চলে গেছে। বলে, ভাই তোমার বাড়ি থেকে কি কান্নার আওয়াজ পাওয়া যায়? বলে, না না, আমার বাড়িতে কান্নার কোনো আওয়াজ নাই। ওই দুই বাড়িওয়ালা এবার পাশের বাড়িতে চলে গেছে। পাশের বাড়িতে যাওয়ার পরে বলে, ভাই তোমার বাড়িতে কেউ কান্না করে কিনা? বলে, না না, আমার বাড়িতে তো কান্নার কোনো আওয়াজ নাই। হাদিসের মধ্যে পাওয়া যায়, এইভাবে করতে করতে মদিনার সমস্ত মানুষেরা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। কারো ঘরের মধ্যে কান্নার আওয়াজ নাই, কিন্তু সবার কানের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার সবাই মিলে চিন্তা করলেন, কি ব্যাপার, কারো ঘরের মধ্যে কান্নার আওয়াজ নাই, অথচ কান্নার আওয়াজ তো আমাদের কর্ণকুহরের মধ্যে আসতেছি। এবার মদিনার সব মানুষেরা এবার জান্নাতুল বাকি কবরস্থানের দিকে রওনা দিয়েছি। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে তাকায় দেখি আল্লাহর একজন বান্দা কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। মদিনাবাসী বলে, ও আল্লাহর বান্দা, কে তুমি? এত গভীর রজনীতে মক্কার মদিনার মধ্যে তুমি কবরস্থানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো, মদিনার জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া তুমি কান্না করো, কি তোমার পরিচয়? হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দা যখন চেহারাটা সামনের দিকে ঘুরাইছি, সবাই তাকায় দেখে এটা হলো উম্মতের সবচাইতে দামি মানুষ হযরত আবু বকর। বলে সুবহানাল্লাহ। যেই আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর রাসূল বলেন সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূল বলেন আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী। বলে সুবহানাল্লাহ। যেই আবু বকরের এক রাতের আমলের এমন দাম, যেই আবু বকর জান্নাতের টিকিটটা দুনিয়াতেই কনফার্ম করে ফেলেছি, ওই আবু বকর গভীর রজনীতে কবরস্থানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। লোকেরা বলে, আবু বকর জান্নাতের টিকিট কনফার্ম করার পরেও কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্না করো?
আবু বকর বলে, বন্ধুরারি, আমি রাসূলের জবান থেকে শুনেছি, রাসূল বলেছেন কবরটা হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা হবে। আমি আবু বকর জান্নাতের টিকিট তো কনফার্ম করে ফেলেছি, কিন্তু আমি আবু বকর তো জানি না আমার অন্ধকার কবরের কি হালত হবে, কবরের কি অবস্থা হবে। এজন্য কবরের ভয়ঙ্কর অবস্থার কথা চিন্তা করি, কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া গভীর রজনীতে কাঁদতেছি, জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইয়েরা আমার, শুধু কি আবু বকরের জীবনী পাওয়া যায়? আপনি হযরত ওমরের জীবনী দেখান, হযরত ওসমান গনির আপনি জীবন পড়েন, ওসমান গনির জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ওসমান গনি কেমন ছিল? বলে ওসমান গনি তার সব সম্পদগুলো ইসলামের জন্য দান করে দিয়েছি। যেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দুইজন কন্যাকে বিবাহ করেছে, যিন নূরাইন বলা হয়। যেই ওসমান গনি দুনিয়াতেই জান্নাতের টিকিটটা কনফার্ম করায় ফেলেছি। হাদিসের মধ্যে পাওয়া যায় ওসমান গনি যখন কোন কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাইতো, ওসমান গনি কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন। কান্না, বলে কেমন কান্না? হাদিসের মধ্যে এসেছে ওসমান গনির চোখের পানিগুলো দাড়ি বেয়ে বেয়ে জামা কাপড় পর্যন্ত ভিজিয়া যাইতো। বন্ধুরা এসে বলতো, ওসমান গনি কি ব্যাপার, কবরস্থানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্না করো? ওরে ওসমান, তুমি তো জান্নাতের টিকিট পেয়ে গেছো। আরে ওসমান, তুমি তো রাসূলের জামাই। আরে ওসমান, তুমি তো সব সম্পদ দান করতে করতে নিজেই মিসকিন হয়ে গেছো। আরে ওসমান, এত কিছু হওয়ার পরেও কবরের সামনে দাঁড়াইয়া কেন কান্না করো? ওসমান গনি বলে, বন্ধুরা রে, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা। রাসূল বলেছেন কবরটা হলো পরকালের প্রথম ঘাঁটি। যেই বান্দা কবরের মধ্যে একবার নাজাত পেয়ে যাবে, তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। আর যেই বান্দা কবরের মধ্যে একবার ধরা খেয়ে যাবে, রাসূল বলেন তার জাহান্নামে যাওয়াটাও কেউ ঠেকাইতে পারবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।
দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। কবরে আযাবের কথা একটু স্মরণ করো না, কবরে আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এই জন্য পয়গম্বর আরবি বলেছেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামের 7 স্তরের আযাব আমি পয়গম্বর দেখেছি, কিন্তু আমি পয়গম্বর অন্ধকার কবরের মতো ভয়ঙ্কর আযাব আমি দেখি নাই। এজন্যই রাসূল বলেন, কোন মানুষ যদি অন্ধকার কবরের আযাবকে সচক্ষে দেখতে পারতো, ওই বান্দা ওই জায়গাতে কলিজা ফেটে মারা যাইতো। এজন্য ওই রাখাল ডাক দেওয়াল, আব্দুল্লাহ রে, আমি আমার অন্ধকার কবরের সামানাটা গোছানোর জন্য, যেই কবরের মধ্যে আমলনামা ছাড়া কিছুই থাকবে না, যেই কবরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা কিছুই যাবে না। এই জন্যই কিতাবের মধ্যে পাওয়া যায়, বাদশাহ জুলকারনাইন ইন্তেকালের আগ মুহূর্তে সমস্ত মানুষদেরকে নসিহত করে যায়, মানুষেরা শোনো, আমাকে যখন বাড়ি থেকে বের করে কবরস্থানের মধ্যে নিয়ে যাইবা, আমার 2টা হাত কাফন থেকে বাহির করে দিবা, আমার 2টা হাত বের করে দিবা। 2টা হাত যখন কাফন থেকে বের করা অবস্থায় বাদশাহ জুলকারনাইনকে কবরস্থানের দিকে নেওয়া হলো। যারা বোকা তারা বলে, দেখছো সারা দুনিয়া বাদশাহী করে কবরে যাওয়ার সময় হাতগুলো মেলাইয়া আরো চায় আরো চায়, কিন্তু যারা বুদ্ধিমান তারা বলে, না না, জুলকারনাইন সারা দুনিয়া শাসন করেছে, কিন্তু মৃত্যুর সময় সাথে কিছু নিতে পারে নাই, খালি হাতে কবরে গেছে। বলি আল্লাহু আকবার। ওই রাখাল ডাক দিল, আব্দুল্লাহ রে, আমি আমার অন্ধকার কবরের সামানাটা গোছানোর জন্য, আমি আমার মালিক আমার আল্লাহকে খুশি করার জন্য আমি আমার রোজাটা ভাঙবো না, আমি আমার রোজাটা ভাঙবো না। বাইহাকির বর্ণনায় পাওয়া যায়, এবার হযরত আব্দুল্লাহ বলে, ও বন্ধুরা রে, এটা তো সাধারণ কোনো রাখাল নয়, সাধারণ কোনো রাখাল নয়। বলে, এই রাখালটাকে একটু পরীক্ষা করার দরকার। বন্ধুরা বলে, আব্দুল্লাহ আগে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেই। হযরত আব্দুল্লাহ বলে, খানা দানা বাদ দাও, খানা দানা বাদ দাও, এই রাখালটাকে আগে পরীক্ষা করে নেই। বন্ধুরা বললেন, আব্দুল্লাহ রে কিভাবে পরীক্ষা করবেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, এবার হযরত আব্দুল্লাহ ওই রাখালটাকে বলে, রাখাল নেই, তুমি তো আমাদের মেহমানদারে কবুল করলা না, তোমার কাছে তো অনেকগুলো ছাগল দেখা যায়, যেই ছাগলের ওলানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দুধ আছে, ওইখান থেকে 1 গ্লাস দুধ তুমি আমাকে পান করে খাওয়াও। 1 গ্লাস দুধ পান করাইলে তোমাকে 1টা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এবার ওই রাখাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, এর মানে এই নয় যে আমি আপনাকে দুধ পান করাবো। হযরত আব্দুল্লাহ বলে, কেন করাইতে পারবা না? ওই রাখাল বলে, আব্দুল্লাহ রে, আমার মালিক তো আমাকে শুধু ছাগলগুলো চড়ানোর দায়িত্ব দিয়েছে, আমার মালিক তো আমাকে ছাগলের দুধ দহন করার দায়িত্ব দেয় নাই। এবার হযরত আব্দুল্লাহ বলে, রাখাল রে, তাহলে একটা কাজ করো, তোমার কাছে তো হাজার হাজার ছাগলের পাল দেখা যায়, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। একটা ছাগলের বিনিময়ে তোমাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আর এত ছাগলের ভিড়ে যদি একটা ছাগল বিক্রি করো, তোমার মালিক জীবনে কোনোদিন গণনা করবে না, তুমি ধরাও পড়বা না। এবার ওই রাখাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি দুনিয়ার মালিকের কাছে হয়তো ধরা পড়বো না, আমার দুনিয়ার মালিক হয়তো ছাগল কোনোদিন গনেও দেখবে না, আমার দুনিয়ার মালিকের চোখকে হয়তো আমি ফাঁকি দিতে পারলাম, দুনিয়ার মালিককে হয়তো ধোঁকা দিতে পারলাম,
দুনিয়ার বসকে হয়তো ধোঁকা দিতে পারলাম, কিন্তু আব্দুল্লাহ রে, দুনিয়ার মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারলেও আসমানের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহর চোখকে তো কখনোই ফাঁকি দেওয়া যায় না। বলি আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এজন্য দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কি? এখন আমাদের দেশে এই রাখালের মতো ইমানদার পাওয়া যাবে? নাই। অনেক মা বোন আছে, মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখি স্বামী চলে গেছে বিদেশ, আরেকজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত, এমন নারী আছে না? ওই আম্মাজান মনে করতেছে, হা, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ আমার এই পরকীয়ার সম্পর্কের কথা কেউ জানে না, কিন্তু আসমানের মালিক একজন তো জানেন। কারণ দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া গেলেও আসমানের মালিক আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া যায়। এজন্য আসুন আমরা যদি এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা লালন করতে পারি, ধারণ করতে পারি যে দুনিয়ার কেউ আমার অন্যায় দেখে না, আমার পাপ দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে ধরতে পারবে না, কিন্তু আসমানের মালিক আমাকে দেখে। আসমানের মালিক আল্লাহর সামনে হিসাব দিয়ে এরপরে হিসাব যদি দিতে পারি তো জান্নাতি, না দিতে পারলে কোথায়? জাহান্নামে। এজন্য আমরা এই তিনটা প্রশ্নের উত্তর পেয়ে আল্লাহর ভয় দিলে ঢুকাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?